আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজ যারা শুনছেন, মেহরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই আজকের এই মাহফিলের আখিরি মুনাজাত হবে। সকলের জন্য খাস করে দোয়া হবে, তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে জান্নাতের বাগানে এসে বসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নিয়ে যাও গো আল্লাহ করব সালাম দেখে নবীর রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার নূরে নবীজির কদমে এই আশিকদের পার করিয়ানে রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূপগঞ্জ থানাধীন পিতলগঞ্জ আবিদিয়া বাহাদুর শাহ মুজাদ্দিদিয়া খানকা শরীফ এর উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই আজিম ও শান বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের মাঝে আগত মেহমান বিন্দু, আগত ওলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে জাম, উপস্থিত তরুণ যুবক বাবারা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে শীতের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। আমি আমার খুতবার মাঝে কোরআনে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, তারপরে আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ে আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওয়া মাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন ওই ব্যক্তিকে। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং রাসূলের তাবেদারি করবেন, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধি বিধান মোতাবেক যারা চলবেন, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নিয়ামত দান করবেন যে তারা পরকালে নবীগণের সাথে জান্নাতে থাকবেন। নবীগণের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন। নবী তাবেদারি করে না 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 করে? জোর বলো না, কি করে? নবীর তাবেদারি করে। আল্লাহ বলেন, যারা আমার নবীর তাবেদারি করলো, আমি আল্লাহর তাবেদারি করলো, তাদেরকে আমি পুরস্কার হিসাবে ওই নিয়ামত দিব যে তারা পরকালে নবীগণের সাথে জান্নাতে থাকবেন, তারা সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবেন, তারা শহীদগণের সাথে জান্নাতে থাকবেন, তারা ওলিগণের সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তাদের সেই অবস্থানটা হবে কত না বন্ধুময় অবস্থান। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ রসুলের তাবেদারি করলে এই নিয়ামতের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। আর কি? কোরআনে পাকে আল্লাহ বলেন, মাইয়িতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারাই আমার রাসূলের তাবেদারি করবে ওই তাবেদারিটাই আমি আল্লাহর তাবেদারি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ,
যেই ব্যক্তি আমার তাবেদারি করলো, নবী বলেন পক্ষান্তরে সে আল্লাহরই তাবেদারি করলো। এখন আসুন, নবীর তাবেদারি করলে আর কি লাভ হবে? আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তাদের গুনাহ মোচন করতে চায়, মাগফিরাত পেতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে যদি দয়া করুণা পেতে চায়, একটা কাজ যেন তারা করে, সেটা হলো ফাত্তাবিউনি, তারা যেন আপনার তাবেদারি করে। সুবহানাল্লাহ বলেন। নবীর তাবেদারি করলে লাভ না ক্ষতি? আওয়াজ করে বলেন না, লাভ না ক্ষতি? আরো কি লাভ? আল্লাহ বলেন, ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যারা আল্লাহ রাসূলের তাবেদারি করবেন তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, যে জান্নাতের মধ্যে তারা চিরকাল অবস্থান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাত চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নবীর তাবেদারি করলে আমরা আল্লাহর জান্নাত পাবো, এটা নিঃসন্দেহে গ্যারান্টি। এটা গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন? আজকালকার তো অনেক দল আছে, নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বলতেছে তাদের মার্কায় ভোট দিলেই নাকি জান্নাত পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। যারা বলে এই কথা, নবীর তাদের দলের মার্কার মধ্যে ভোট দিলে, অর্থাৎ দাঁড়িপাল্লায় ভোট দিলেই তারা জান্নাত পাবে, এই ধরনের ফেসবুকে বক্তাদের আওয়াজ শোনা যায় কি যায় না? জোরে বলেন। আল্লাহ কোরআনে বলতেছে নবীর তাবেদারি করলে জান্নাত পাওয়া যাবে, আর ওরা বলতেছে ওদের পাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। শুধু মুসলমান নয়, হিন্দু ভোট দিলেও জান্নাত পাবে। হিন্দু ভোট দিলেও জান্নাত পাবে। ওরা তো বলতেছে, হিন্দুরা একটা মৌলবী বলতেছে তাদের হিন্দুরা হলো তারা আপনার পাক্কা ইমানদার আর কি। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন। ওদেরকে হিন্দু ভোট দিলেও জান্নাত পায়, বৌদ্ধদের ওখানে যে বলে আমাদেরকে ভোট দাও জান্নাত দিব। খ্রিস্টানের ভোট যাও, আমাদেরকেও খ্রিস্টান বলে বলতে হলে, হে খ্রিস্টান আমাদেরকে ভোট দাও, আমরা জান্নাত দিব। মনে হয় যেন জান্নাতের এজেন্ট নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে একমাত্র আল্লাহর হাবিবকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন দুনিয়াতে মানুষ দুর্গলিকে জান্নাত বিলাদের। সুবহানাল্লাহ বলতেন না? ভাইরা আমার, বাবার আমার, এক বসায় আল্লাহর হাবিব আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীদেরকে বলছেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলে না? হে আবু বকর তুমি জান্নাতি, হে ওমর তুমি জান্নাতি, হে ওসমান তুমি জান্নাতি। আশারায়ে মুবাশশিরা নাম শুনছেন না? এক বসায় 10 জনকে আল্লাহর হাবিব বলেছেন যে তুমি জান্নাতি। হযরতে ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম 2 জনকে আল্লাহর হাবিব বলতেছেন, এ আমার নাতি হাসান হুসাইন, তোমরা হলা জান্নাতি যুবকদের সরদার। আল হাসানু ওয়াল হুসাইনু শিবাবি আহলি জান্নাহ। দুনিয়াতে একজনই শুধু জান্নাতের সুসংবাদ দিতে পারেন, যাকে আল্লাহ জান্নাত দান করেছেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসারের এক অর্থ জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আপনার রাবিয়া, হযরত রাবিয়া আসলামী। তিনি একদা রাসূলের পাককে ওযু করাচ্ছিলেন।
আল্লাহর নবীর মায়ার নবী, রহমতের নবী, তার প্রতি মায়ার দৃষ্টি হয়ে গেছে। আল্লাহর নবী এবার বলেন, ইয়া রাবিয়াতু সালনি ফাউতিকা, ও রাবিয়া আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন না? দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন না? আলা হযরত আহমদ রেজা খান বেলবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কোন দেতা है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। নবী দিতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করবেন, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আর যারা জান্নাত বর্তমানে বিলায় তারা বলতেছে নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। নাউজুবিল্লাহ বলতেন না? আবুল আলা মওদুদী লন্ডনের ভাষণের 11 পৃষ্ঠায় লেখে, নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। নাউজুবিল্লাহ বলেন। নবী কল্যাণ করতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? নবী এবার রাবিয়াকে বলতেন, রাবিয়া আমার কাছে কিছু চাও আমি নবী তোমাকে দিব। হযরতে রাবিয়া ইসলামী বড় চালাক লোক ছিলেন। তিনি দুনিয়ার কোনো নিয়ামত চাই নাই, দুনিয়ার কোনো সম্পদ চাই নাই, দুনিয়ার কোনো গদি চাই নাই, নেতাগিরি চাই নাই। হযরতে রাবিয়া ইসলামী চাইছেন কি শুনেন? হযরতে রাবিয়া ইসলামী বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যেভাবে আপনাকে আমি সেবা করে যাচ্ছি এভাবে যেন জান্নাতও সেবা করতে পারি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতটা ছোট চাইছে না বড় চাইছে? আপার ক্লাসের জান্নাত চাইছে, যেই জান্নাতে থাকবেন ইমামুল আম্বিয়া, যে জান্নাতে থাকবেন আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? যাকে সৃষ্টি না করলে জান্নাতি হতো না, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই হতো না, যার সম্বন্ধে আল্লাহ বলেন, ও বন্ধু আমার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দিবে, এত নিয়ামত দিবে পরকালে যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ বলেন, আপনাকে আমি দিব মাকামে মাহমুদ। কি দিবেন? মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। এমন উঁচু দরজার মর্তবা আল্লাহ দান করবেন আল্লাহর হাবিবকে, যেটা বলে শেষ করা যাবে না। তো হযরতে রাবিয়া বলেন, হুজুর আপনি যেই জায়গায় থাকবেন কিয়ামতের দিবসে যে জান্নাতে, ওই জান্নাতের জন্য এইভাবে আপনার সেবা করতে পারে, অর্থাৎ দুনিয়াতেও গোলামি করি যেন আখিরাতেও গোলামি করতে পারি। নবী বলেন, ঠিক আছে তোমাকে এটা দিলাম, তোমার এই আশা পূরণ করলাম। অর্থাৎ নবী তাকে জান্নাত দিছেন। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের আপার ক্লাস দিছেন। এবার আল্লাহর হাবিব আবারও বলতেছে, আওয়া গায়রা জালিকা, ইয়া ছাড়া আরো কিছু চাও আমি নবী তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন না? রহমতের জোশ যখন এসে যায় তখন যা চাইবে তাই পাবে। হযরতে রাবিয়া ইসলামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এর থেকে আমি আর কোনো বড় নিয়ামত আমার চোখে পড়ে না, আমি এতেই খুশি আছি। সুবহানাল্লাহ বলেন। তো নবী দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বলেন, এ ফাতেমা, তোমাকে আমি জান্নাতি মহিলাদের সরদার বানালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এবার মা ফাতেমাকে আল্লাহর হাবিব সরদার বা জান্নাতের মহিলাদের সরদার বানিয়েছেন। হযরতে মা ফাতেমাকে কি জান্নাত দিছে কি দেয় নাই? জান্নাত তো দিছেনি, বরং জান্নাতি মহিলাদের সরদার বানিয়ে দিয়েছেন। এবার আল্লাহর হাবিব বলেন, হে ফাতেমা, তোমাকে যে আমি যে মর্তবা দিয়েছি, যেই জান্নাতি মহিলাদের সরদারিনী বানিয়েছি, এতে করে তুমি খুশিতে এবাদত কমিয়ে দিও না, বরং এবাদত এখন যা করতেছো তার থেকে আরো বাড়িয়ে দাও। আরো বেশি করে আল্লাহর ইবাদত করো, যাতে করে আমি কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে গর্ববোধ করতে পারি যে আমি সঠিক ব্যক্তিকেই সঠিক স্থান আমি দান করেছি। সুবহানাল্লাহ বলেন। নবী দিতে পারে কি পারে না? আওয়াজ করে। এক যুদ্ধ চলছিল, এক যুদ্ধের ময়দানে এক কাফের যুবক
ঘোড়ার মধ্যে ছিল খোলা তলোয়ার হাতে। আল্লাহ নবীকে এসেছেন শহীদ করে দেওয়ার জন্য। তো আল্লাহ নবীর সামনে যখন আসলো, ওই যুবক কাফের ব্যক্তির মতের পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? নবীর চেহারা মোবারক দেখে তার মতের পরিবর্তন হয়ে গেল। এবার যুবক বলতেছে ঘোড়ার মধ্যে বসে যে, হে মোহাম্মদ, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মোহাম্মদ, আপনার উপরে যদি আপনার রবের উপরে আমি ঈমান আনি, আমাকে আপনি কি দিবেন? দিতে পারে কি পারে না? জোর বলেন না? कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। তো আল্লাহ নবী বলেন, হে যুবক, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ রসুলের উপরে যদি ঈমান আনো, তাহলে আমি তোমাকে জান্নাত দেব। নবী যিনি যেটার মালিক, তিনিই তো সেটা দিতে পারেন। জোরে বলেন না? এই জন্য কিতাবে পাওয়া যায়, জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের হুর ও গিলমার কোপালের মধ্যে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের বৃক্ষের পাতায় পাতায় লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয়, পৃথিবীতে যত আপনার মুমিন মুমিনাতেরা দুনিয়ার মধ্যে এসেছেন, আসবেন, প্রত্যেকের কলবের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং মালিকানা যিনি, তারই সেখানের মধ্যে নাম থাকে। ঠিক না বাড়ি? ভাইর আমার, বাবার আমার, এই জন্য কিয়ামতের দিবসে আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালু ইউহারিকুল বাবাল জান্নাতা ইয়াউমাল কিয়ামা, আমি সর্বপ্রথম জান্নাতের ফিতা কাটবো এবং আমার দ্বারা জান্নাত উন্মুক্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইর আমার, বাবার আমার, যিনি যেটার মালিক, তার দ্বারাই সেটা আল্লাহ আপনার ওপেন করেন। তো খেয়াল রাখবেন, এই জান্নাতের খালেক হলেন আল্লাহ, আর अल्लाह तबारक व तआला সেটাকে खालिके कुल ने आपको मालिक कुल बना दिया। या ये सारे जहां है या रसूल अल्लाह आपके कब्जे में। सुभान अल्लाह। আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ও তাআলা আবার সেটা তার হাবিবকে দান করেছেন। দান করেছেন কে? আওয়াজ করে বলেন, দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। যাই হোক, আমি বলতেছিলাম এটাই যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি করবেন, আল্লাহ তাবারক ও তাআলা তাদেরকে জান্নাত দান করবেন এবং তাদেরকে আল্লাহ বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবেন। আজ বড় আফসোস, শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে সেই নিয়ামত থেকে দূরে রাখতেছে। ঠিক না ভাই? যারা আজকে ভুয়া জান্নাত বিলায়, আসলে তো এদের সেটা ক্ষমতা নাই, মানুষকে ধোঁকা দিচ্ছে। মুনাফিকদের কাজই হলো মানুষকে ধোঁকা দিয়ে বৈতরণী পার হওয়া। জোরে বলেন না? যারা বলে থাকে নবীজি, আল্লাহর নবী আবু জেহেলের মতন, দেখছেন না টুপিওয়ালা দাড়িওয়ালা ফেসবুকের মধ্যে ওয়াজ করতেছে মোহাম্মদ আবু জেহেলের মতো। নাউজুবিল্লাহ বলেন। যাদের নেতারা বলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। যাদের আকীদা হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিক্স প্যাক ছিলেন, যাদের নেতারা ওয়াজ করে মানুষকে বলতেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউবয় ছিলেন, নাউজুবিল্লাহ বলতেন না? যাদের দলের নেতারা মৌলবীরা ওয়াজ করে বলে নবী মুরুক্ষ ছিল, আলিফ বেতে সেও জানতো না। যাদের নেতারা বলে হযরতে খাদিজাতুল কুবরা তালাক খাওয়া মহিলা ছিল, তিনি ইনটেক ছিল না, ভার্জিন ছিল না। যাদের নেতারা এদেরকে আবার ওই আমির হামজা না হারামজাদা ইদানিং কালে কয়েকদিন আগে বলতেছে যে মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়তো না, সে বেপরদা থাকতো। নাউজুবিল্লাহ বলেন না?
যাদের কথাবার্তা মিথ্যাচার, যাদের কথার দ্বারা নবীর সাথে বেয়াদবি, নবীর স্ত্রীগণের সাথে বেয়াদবি, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি, গোটা আউলিয়া কেরামের সাথে বেয়াদবি, ওরা আবার কিভাবে জান্নাত মিলায়? ওদের তো ঠিকানাই জাহান্নাম, ওদের তো ঠিকানাই জাহান্নাম, যেহেতু এদের ঈমান নাই। কি নাই? জোরে বলে না, কি নাই? দাড়ি রাখলেই মুসলমান ঈমানদার হয়? ঈমান হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, এদের মধ্যে তো সেই আকীদাই নাই। তাদের মধ্যে হলো আব্দুল ওয়াহাব নজদির আকীদা, নাউজুবিল্লাহ বলেন, আবুল আলা মওদুদির আকীদা। তো এগুলো ইবনে তাইমিয়ার আকীদা, এগুলো অত্যন্ত বদ আকীদার ৭২ দল জাহান্নামীদের ফেরকাদের মধ্যে এরা এখন এক হইছে। কি হইছে? এক হইয়া ৮ দল বানাইছে। কয় দল? জোরে বলেন, কয় দল? এই ৮ দলে যেগুলো আছে প্রত্যেকটাই হলো বদ আকীদা, খারাপ আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। এরা জাতির শত্রু, এরা মানবতার শত্রু, এরা দেশের শত্রু, এরা মুসলমানদের ইমানদারের ইমানের শত্রু, এরা নবীর শত্রু, এটা ওলির শত্রু, সাহাবায়ে কেরামের শত্রু। সুতরাং এদেরকে ভোট দেওয়া, এদের রাজনীতি করা, এদের সাথে উঠা বসা করা সম্পূর্ণ হারাম। কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন, হারাম। এদের উপরে মধুর লেভেল, ভিতরে বিষ, ভিতরে বিষ। আজকে আমি আসতে সময় এই মোবাইলের মধ্যে খুলে দেখলাম মামুনুল হক 501 নম্বর। তো এই মামুনুল হকের একটা বক্তব্য, সে মোহাম্মদপুর ওদিকে একটা বক্তব্য, একটা অনুষ্ঠানে বক্তব্য দিতেছে। তাকে প্রশ্ন করছে, ওই ওলি আল্লাহর মাজার সম্বন্ধে আপনার কি ধারণা? কত বড় মূর্খ মুনাফিক আপনি দেখেন, আপনার ফেসবুকে খুলে পাবেন। সে বলতেছে, কয় না, আমার মাজার সম্বন্ধে, আমি মাজার সম্মান করি, ওলি আল্লাহর মাজার সম্মান করি, এগুলো মানি, খুব প্রশংসা করতেছে ওলি আল্লাহর। আমাদের সাথে কিছু টুকটাক আছে, এগুলো আমাদের বিতর্কত ব্যাপারে, এটা আমরা বসলে ঠিক হয়ে যাবো, এক একজন করে, কিন্তু মাজারের বিরুদ্ধে আমি কিছুই বলি না। অথচ কয়েক বছর আগে তার ফেসবুকে তার বক্তব্য আছে, গরম বক্তব্য, যে যেখানে মাজার পাও সব ঘুরিয়ে দাও, মাজারের সমস্ত ইটগুলি খুলে দাও, শাহজালালের মাজার ভেঙে দাও, ইত্যাদি ইত্যাদি। তার গরম বক্তব্য ছিল ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে। এবং তার এই গরম বক্তব্য পাওয়ার পরে এই 2005 সালে, 2024 সালের 5ই আগস্টের পরে এদের গ্রুপেরাই তাওহীদি জনতা নাম দিয়া জায়গায় কয়েকশো ওলি আল্লাহর মাজার ভাঙছে। ধর বলেন না, কয়েকশো ওলি আল্লাহর মাজার ভাঙছে। বাবা শাহজালালের, শাহপরানের মাজার ভাঙছে। শাহজালালের মাজার ভাঙতে গেছিল, এটার ওই বিভিন্ন কারণে সেই সাহস তারা করে নাই, এবং বিভিন্ন দরবারে যে আক্রমণ করে সেখানে লুটপাট করেছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আপনাদের সব জানা আছে। এখন রাতারাতি তারা সুর পাল্টাইছে। কি পাল্টাইছে? মুনাফিকের কাজই হলো যেখানে যেমন সেখানে তেমন। কথা বলছে না? এদের চরিত্র সম্বন্ধে আল্লাহ কোরআনে পাকে উল্লেখ করেছেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু কালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম কালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলেন, এদের চরিত্র হলো যখন মুসলমান ইমানদারের সাথে দেখা হয় তখন বলে আমরা ইমানদার, আর যখন তাদের শয়তানের সাথে দেখা হয়, তাদের দলের সাথে, আল্লাহ বলেন তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি, ইমানদারের সাথে শুধু ঠাট্টাই না করছি। কথা বলছেন না? ওই মামুনুল হকের মতন ঠাট্টাই না করছে। সুন্নিদের কাছে যাই মাকে ভোট পাওয়ার জন্য, সেখানে বলতেছে যে আমি তো আসলে মাজারকে ভক্তি করি, মাজারকে সম্মান করি, ইত্যাদি ইত্যাদি। অথচ আবার ওদের দলের সমাবেশে যায় মাজারের বিরুদ্ধে কয়। জোরে বলেন। এগুলো বাস্তব চোখের সামনে দেখা। তা আপনাদেরকে শুধু এটুকুই বলবো, শুধুমাত্র মুনাফিকদের কাজ হলো হিন্দুদের কাছে যায় তাদেরকে বলে এই তোমাদের সাথে আছি, সমানে গীতা পাঠ করা শুরু করে দেয়। হিন্দুদের কাছে যে আবার এই তোমাদের সাথে আছি লাগে, একেবারে তাদের দেখলাম যে পূজা মণ্ডপের মধ্যে পূজার মূর্তির সামনে যায় সেজদা করে, আবার সেখানে যায় মুনাজাত করে।
শুধু তাই নয়, ওদের ওখানে যাই আবার ঠাকুরের প্রসাদ খাওয়া শুরু করে। নাউজুবিল্লাহ বলে না। আজকে এই আমরা যখন ঈদ মিলাদুন নবী উপলক্ষে আমরা জশ্নে জুলুস করি, এদের মৌলবীরা সমানে ফতোয়াবাজি করে, এটা বেদাত, শিরক, জায়েজ নাই ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলে। আজকে ফেসবুকে দেখলাম, খবরে দেখলাম যে একেবারে তারা হাজার হাজার লোক নিয়ে বিজয় মিছিল করতেছে ঢাকার উপরে। কি দেখেন নাই? খোলেন না। এই শফিক, ডাক্তার শফিকে হাজার হাজার লোক নিয়ে আজকে বিজয় মিছিল করে। কোথায়? ঢাকাতে বিভিন্ন জায়গার মধ্যে, আমাদের হাজীগঞ্জের মধ্যে করছে আজকে বিজয় মিছিল। তারা কিরে বাবা, তোমরা বিজয় মিছিল করো, আবার কইতেছ কোনো বিশেষ কোনো দিবস পালন করা জায়েজ না, বেদাত, শিরক, ফতোয়া দাও। তাহলে আজকে বিজয় মিছিল কিভাবে তোমরা করো? জোর বলেন না। যদি স্বাধীনতা উপলক্ষে বিজয় দিবস তোমরা পালন করতে পারো, মিছিল করতে পারো, আনন্দ মিছিল করতে পারো, তাহলে যেই নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, হতো না বলতে কোনো কিছুই হতো না, তুমি মৌলবীও হতো না। সেই নবীর আগমনের দিনে সুন্নিরা, নবীর প্রেমিকেরা জুলুস করলে তোমরা তার বিরোধিতা করো, তাহলে বোঝা যায় তুমি বড় পাক্কা মুনাফিক। জোর বলেন, আওয়াজ করে বলেন। নিজের বেলায় শতগুণ জায়েজ, নবীর বেলায় না জায়েজ। নবীর বেলায় না জায়েজ। এদের থেকে সাবধান হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। না টাকার লোভে পাগল হয়ে যাবেন গিয়া? আছে তো, এরকম হইতেছে। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। নবীকে মানবেন যখন, নবীকে মানার নামই হলো নবীর তাবেদারি করা। নবীর তাবেদারি করা খেয়াল করতে হবে। আল্লাহ বলেন, আমার নবীর যারা তাবেদারি করলো, ওই তাবেদারিটাই আমি আল্লাহর তাবেদারি হয়ে যাবে। তাদেরকে আমি আল্লাহ বন্ধু বানিয়ে নিব, তাকে জান্নাত দিব, তার জীবনের গুনাহ মাফ করে দিব। এত বড় সুসংবাদ আল্লাহ দিয়েছেন। আসুন আমরা সব তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে, সব মানুষের মতবাদ ছেড়ে দিয়ে আমরা নবীর মতবাদ গ্রহণ করি। নবীর রঙে আমরা রঙিন হয়ে যাই, আর নবীর অনুকরণ করি। দরকার আছে না নাই? জোরে বলেন। নবীর তাবেদারি করলে লাভ আছে না ক্ষতি আছে? জোরে লাভ না ক্ষতি? দুনিয়া তো লাভ, আখেরাত লাভ, কবরও লাভ, সর্ব জায়গায় লাভ। ফের আমার নবীর তাবেদারি করলেন কেমন? আল্লাহ বলেন, আমার নবীর তাবেদারি যারা করলো, ওই তাবেদারিটা তো আমি আল্লাহর তাবেদারি হয়ে যাবে। আর নবী পাকের রং হলো পবিত্র কোরআন। নবী পাকের আদর্শ হলো পবিত্র কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের মানুষ, আমার নবীর আদর্শ সম্বন্ধে যদি জানতে চাও তাহলে কোরআন দেখো, কোরআনই হলো আমার নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। তাই আসুন আমরা আজকে সকলে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা সকল সুন্নি আলেম ওলামা, পীর মাশায়েখেরা ঐক্যবদ্ধ হয়ে আমরা বৃহত্তর একটা সুন্নি জোট করেছি। আলহামদুলিল্লাহ বলেন। কি নাম? বৃহত্তর সুন্নি জোট। এই সুন্নি জোটটি গঠন করা হয়েছে নবী পাকের মহান আদর্শ সমাজে, রাষ্ট্রে কায়েমের লক্ষ্য। সুবহানাল্লাহ বলেন। সমাজে ও রাষ্ট্রে নবীর আদর্শ কায়েমের লক্ষ্য নিয়ে এই বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জোটের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে আমরা প্রতিনিধি দাঁড় করাবো। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? এই রূপগঞ্জের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সেই বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে ইনশাআল্লাহ দাঁড়াবে। আপনারা সকল মত ছেড়ে দিয়ে নবী পাকের প্রেম ও ভালোবাসা নিয়ে, নবী পাকের আদর্শ সমাজ ও রাষ্ট্রে কায়েমের লক্ষ্যে আপনারা সেই পক্ষে কাজ করবেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আমি পরিশেষে এটাই শেষ করে দিচ্ছি, আমরা যদি নবীর তাবেদারি করি
তাহলে এই তাবেদারিটার কারণে দয়াল নবী আমাদের উপরে খুশি হয়ে যাবেন, সাথে সাথে আল্লাহ খুশি হয়ে যাবেন। আপনি যখন কবরে যাবেন, নবী আপনাকে দেখে খুশি হয়ে মুস্কি হেসে বলবে, হে মুনকির নকির, আমার গোলামেরা, আমার আশিকেরা এসেছে, আমার রং ধরে তুমি তাদের আরামের ব্যবস্থা করে দাও। ফেরেশতা বলবে, নাউম কা নৌমুল উরুস, তুমি ঘুমিয়ে যাও যেমনি ভাবে বাসর রাত্রিতে নবদম্পতি আরামে ঘুমায়। আপনি আপনার কবরের মধ্যে জান্নাতি ফরশ বেশিয়ে দেওয়া হবে, আর জান্নাত থেকে হাওয়া আপনার কবরে আসবে। এমন ঘুম ঘুমাইলেন যে এক ঘুমে কিয়ামতের দিবসে উঠবেন। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর রং ধরা দরকার আছে না নাই? যে এই রং ধরে আমরা কবরে যেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। তো নবীর গোলামির মধ্যে আসতে হলে, নবীর রং ধরতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেটা হলো সূরা ফাতিহা 26 পারার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় রাসূল যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে আপনার কাছে জীবনকে বিক্রি করে দিল, ওরা পক্ষান্তরে আমি আল্লাহর কাছে তাদের জীবনকে বিক্রি করে দিল। সুবহানাল্লাহ বলেন না? তো নবীর তাবেদারির মধ্যে সাহাবায়ে কেরামেরা বায়াতে রাসূল গ্রহণের পরে আমি ঈমান আনি, নবী বলেন আমি তোমাকে জান্নাত দিব। তখন আল্লাহর ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার এই ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করুন। আল্লাহ নবী বলেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক কলেমা পড়লেন, এবার ঘোড়া থেকে নামতেছেন, আল্লাহর হাবিবকে কদমবুসি করবেন, সালাম করবেন। আল্লাহর কি মর্জি, ঘোড়া থেকে নামার সময় তার হায়াত শেষ হয়ে গেছে, মালাকুল মউত তার রূহ কবজ করে নিয়ে গেছেন। এবার তার লাশটা জমিনে পড়ে আছে। আল্লাহর হাবিব উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাতি যুবকের লাশ দেখতে চাও, এটা দেখো, এইটাই হলো জান্নাতি যুবকের লাশ। সুবহানাল্লাহ বলেন না? তো নবীর তাবেদারির মধ্যে যখন এসে গেছে, এসে যাওয়ার কারণে আল্লাহর হাবিব বলেছেন যে এটা জান্নাতি লাশ। সুবহানাল্লাহ বলেন। তো নবী জান্নাত দিচ্ছেন না? তো আমরা আসুন সব পথ মত রেখে দিয়ে আমরা নবীর গোলামির মধ্যে যখন এসে যাব, যদি মরেও যাই তাহলে আমাদের এই মরাটাও জান্নাতের পথে মরা হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা নবীর পথে চলবো, নবীর রঙে রঙিন হব, নবীর আদর্শে আদর্শিত হব। ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে সমাজ ও দেশ চালিয়েছেন, আমরা যেন সেই পদ্ধতিতে বাংলাদেশটা পরিচালনা করতে পারি, তাহলে বাংলাদেশটা পৃথিবীর মধ্যে সোনার দেশ হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সেই দেশে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো রাহাজানি, মারামারি, কাটাকাটি। মা বোনেরা তাদের জীবনে নিরাপত্তা পাবে, ইজ্জতের নিরাপত্তা পাবে। সকল শ্রেণীর মানুষেরা শান্তিতে বসবাস করতে পারবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহান আদর্শকে বাস্তবায়নের জন্য সকল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং সুন্নি মহাজোটের ছায়াতলে আপনারা অন্তর্ভুক্ত হবেন। এই দাওয়াত, এই আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসুন আমরা সকলে আমাদের জীবনের গুনাহ মোচনের জন্য, নবীর গোলামির মধ্যে আসার জন্য, আল্লাহর হেফাজতে রহমতে থাকার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করি। প্রত্যেকে বায়াত রাসূল গ্রহণের নিয়তে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারা আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন, বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছে সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছে, দিলের সহিত স্বীকার করিতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি,
আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুলে বুকের মধ্যে মালিশ করুন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনাদের জন্য তরিকতের সবক আদায়ের জন্য আমার লেখা কানজুল ওয়াজিফ সাবিলুন নাজাত এই কিতাবগুলো রয়েছে, ওর কাছ থেকে আপনারা নিয়ে নেবেন। এক বায়ানুন নাজাত রয়েছে, অতীব মূল্যবান কিতাব, এবং বায়ানি ইমামে রাব্বানি রয়েছে। অনেক মূল্যবান বিভিন্ন বিষয়ের উপরে কিতাবগুলো রয়েছে, এগুলো আপনারা পড়বেন, আমল করবেন। এই কিতাব পড়লে আপনার মধ্যে সুন্নি জ্ঞান, রসুল পাকের শান ও মানের উপরে জ্ঞান এসে যাবে। বাতিলেরা আপনাদের ঈমান আমলকে বরবাদ করতে পারবে না। তরিকতের সবকগুলো ঠিকমতো আদায় করলে দুনিয়ার নিয়ামত, আখিরাতের নিয়ামত পাবেন। আর এখানে যে খানকা শরীফ গঠন করা হচ্ছে, এই খানকা শরীফের জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। এটাই বায়াতে রাসূল গ্রহণকারীদের জন্য আমলের ঠিকানা, ইমানের ঠিকানা। এখানে বসে আপনারা তরিকতের জিকির, তরিকতের চর্চা করবেন, শরীয়ত মারিফত হাকিকতের চর্চা করবেন। তাহলে এতে করে আপনার ইমান আমল মজবুত হবে, আল্লাহর ওলি হওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন না, এটা সদকায়ে জারিয়া হবে। সুতরাং সকলে মিলে আপনারা সুন্দর একটা খানকা শরীফ আপনারা গড়ে তুলবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আগামী 10ই জানুয়ারি ইমামে রাব্বানি দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর আপনাদের সকলের দরবার, সেই দরবারে 62তম উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সে উরুসে পাকে আপনারা সকলে আমাদের হিজবুর রাসূল কমিটির মাধ্যমে আপনারা দরবারে যাবেন এবং খাস আল্লাহ রহমত বরকত লাভ করবেন। আল্লাহ কবুল করুন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله নবী গো মরণে আসিও কবরে পাশে থাকিও হাসরে উম্মত বলিও হাউজে কাউসার পিলায়ো ইয়া নবী সালাম عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب
अल्लाह मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना के दावा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलातुल्लाह मुस्तफा जाने रहमत पेला ओ सलाम शमाए बज़ में हिदायत पेला सुहानी घड़ी चमकते बाका चांद उस दिल अफरो जे साथ पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमाए बज़ में हिदायत पेला नदी कल्ब में अज़मते मुस्तफा सय्यदी आला हज़रत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शमाए बज़ में हिदायत पेला अनदे मुस्तफा सैयद आबिद शाह सैयदी मुर्शिदी इब्राबा बहादुर शाह इमामे अहले सुन्नत पेला ओ सलाम मुस्तफा जाने रहमत पेला ओ सलाम शमाए बज़ में हिदायत पेला ओ सूरा फातिहा एक बार पढ़ुन, सूरा इखलास 3 बार पढ़ुन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अर्रहमानिर रहीम, इहदिना सिरातल मुस्तकीम, सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दालिन, आमीन। क़ुल हुवल्लाहु अहद, अल्लाहु समद, लम यलिद वलम यूलद वलम यकुल lahu कुफुवन अहद। अल्लाहुम्मा आमीन। अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या रसूल अल्लाह। अल्लाहुम्मा अग़फ़िर ली व लिवालिदैया व लिजमील उम्मति मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाहुम्मा रब्बना अफ़रिग़ अलैना व तवफ़्फ़ना मुस्लिमीन, अन्त वलियुना फ़ग़फ़िर लना वरहमना व अन्त ख़ैरुल गाफ़िरीन। अल्लाहुम्मा इन्नका अफ़ूव्वुन करीमुन तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना। अल्लाहुम्मा इन्नी अऊज़ु बिका मिनल बरस वल जुनूनि वल ज़ुज़ामि व मिन सय्यिल अस्क़ाम।
اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين। ইয়া আল্লাহ, এই গভীর রজনীতে তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়িয়েছি। আল্লাহ দয়া করে নূরের নবী রহমতের নবীর সদকাতে আমাদের দুইখানা হাতকে কবুল করো আল্লাহ, আমাদের ফরিয়াদকে কবুল করো আল্লাহ। আজকের এই মাহফিলের সওয়াব সর্বপ্রথমে রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও আল্লাহ। এর সব সকল আম্বিয়ে কেরাম সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ। সকল তাবিন তবে তাবিন আইম্মে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার মহান মুর্শিদ औलाद रसूल गौसे जमान खुतबे जबान से दावे शलमदान रोए पाके कबूल करो अल्लाह। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রহে পাকে কবুল করো আল্লাহ। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়ার মাঝে কবুল করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই পিতলগঞ্জ এলাকা সহ আল্লাহ যত এলাকার মধ্যে গানেরা কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়ার মাঝে সওয়াব কবুল করো আল্লাহ। আল্লাহ যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়ার মাঝে সওয়াব কবুল করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ। আল্লাহ দয়াল নবী নূরের নবী রহমতের নবীর সদকাতে আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ। মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করো আল্লাহ। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও আল্লাহ। এই পিতলগঞ্জে যেন আল্লাহ একটি শানদার খানকা শরীফ তোমার ওলির নামে গড়ে উঠতে পারে সেই তৌফিক দিও আল্লাহ। যারা খানকা শরীফের জন্য দান করেছে তাদের এই দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো আল্লাহ। যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ। কামাই রোজগারের মধ্যে বরকত দিও আল্লাহ। আল্লাহ যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দিও আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ বাংলার জমিনে আল্লাহ সুন্নিয়তের রাজ কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমের জন্য বৃহত্তর সুন্নি জোটকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছে সকলকে দুই জাহানের নেয়ামত নসিব করে দাও আল্লাহ। জানি না মাওলা কি আশা নিয়ে তোমার শাহী দরবারে তোমার মায়ার বান্দা বান্দিরা হাত তুলেছে আল্লাহ। কাউকে খালিয়াতে ফিরাইও না, কাউর কাজ আল্লাহ প্রত্যেকের ফরিয়াদকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ জালেমের জুলুম থেকে দুশমনের দুশমনি থেকে হেফাজত দান করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আমাদের ঝুলিকে ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায়ে হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আমিন। বাহকে কালেমায়ে তয়্যিবা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।